লিবিয়ায় বাংলাদেশির আকুতি, সুমন ভাই আপনি আমাদের বাঁচান। বাবা আমি রবিউল, আমি ত্রিপুলি মাতার জেলে আছি, আমার সাথে আরও ৬০ জন বাংলাদেশি, সবাই অনেক কষ্টে আছি। এখানে বেশি দিন থাকলে এমনই মরে যাব। এখান থেকে আমাদের দেশে নেওয়ার ব্যবস্থা করো। এখান থেকে আমাদের দেশে নিয়ে যেতে পারবে? চুনারুঘাটের এমপি ব্যারিস্টার সুমন ভাই এরকম লেখা একটি চিরকুট বাবাকে পাঠিয়েছেন লিবিয়ায় বন্দি থাকা মোহাম্মদ রবিউল ইসলাম। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের মোহাম্মদ সিরাজুল হকের ছেলে। রবিউলের পরিবার সূত্রে জানা যায়, রবিউল ২০২৩ সালে ২৫শে জুলাই বিমানযোগে দুবাই যান। সেখানে লিবিয়ার অধিবাসী জৈনক আব্দুর রহমানের সঙ্গে পরিচয় হলে গত ১৫ই আগস্ট আব্দুর রহমান উন্নত চাকরির আশ্বাস দিয়ে লিবিয়ায় নিয়ে যান। লিবিয়ায় ৬ মাস চাকরিও করেছেন রবিউল। সেখান থেকে ইউরোপ যেতে চাইলে বাংলাদেশি আহসান খান নামের এক দালালের হাতে রবিউলকে তুলে দেন আব্দুর রহমান। আহসান রবিউলের কাছে ৩ লাখ টাকা দেওয়ার দাবি করেন, অন্যথায় তাকে হত্যা করা হবে। এ খবর দেশে আসলে ছেলেকে বাঁচানোর জন্য রবিউলের মা নাসিমা বেগম প্রথমে ২ লাখ টাকা প্রেরণ করেন। এ টাকা পেয়ে আহসান সন্তুষ্ট না হয়ে রবিউলকে মাফিয়া চক্রের হাতে তুলে দেন। গত ১২ জুন লিবিয়ার বেলগাজি হতে রবিউল সহ ৬০ জন বাংলাদেশিকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি মাতার জেলে পাঠানো হয়। সেখানে চরম নির্যাতনের শিকার হয় রবিউল। ১.৫ মাস আগে রবিউলের নাম্বার থেকে তার মায়ের ইমো নাম্বারে একটি চিরকুটের ছবি তুলে পাঠান। এরপর রবিউলের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি পরিবারের। ছেলের জীবন বাঁচাতে মা বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের নিকট লিবিয়ার জেল থেকে মুক্ত করতে আবেদন করেন। ডক্টর মোমেন বিষয়টি বিবেচনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী রফিকুর রহমান চৌধুরী বরাবরে প্রেরণ করেন। গত ৪ জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আটক রবিউলকে ফেরত আনতে লিবিয়া দূতাবাসে চিঠি পাঠান। শনিবার ১৩ জুলাই রাতে রবিউলের মা নাসিমা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, আমার ছেলেকে লিবিয়া জেল থেকে উদ্ধারে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি ব্যারিস্টার সুমনের সাহেবের সহায়তা কামনা করছি। জেলে আটককৃতদের জরুরি ভিত্তিতে উদ্ধার না করলে তাদের করুণ পরিণতি ঘটতে পারে। এদিকে রবিউল এর আগেও টুকরো টুকরো কাগজে আরও ৪টি চিরকুট পাঠিয়েছেন। সেখানেও ব্যারিস্টার সুমনের কথা উল্লেখ করেছে সে, তবে ব্যারিস্টার সুমনের সাথে যোগাযোগ করতে পারেননি বলে জানিয়েছেন রবিউলের পরিবার।